আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমানে রমজান মাস চলতেছে। এই পবিত্র মাসে ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। বিনিময়ে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। এছাড়াও আরও অসংখ্য ফজিলত ও পুরস্কার লাভ হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের 15টি ফজিলত ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর শেষ দিকে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ 3টি দোয়া সম্পর্কে জানিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে রোজা, ইবাদত ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয়। এই মাসের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান, তাই এই পবিত্র মাসটি ইবাদত ও নেক আমলের মাধ্যমে কাটানো উচিত। এই ভিডিওতে রমজান মাসের বিশেষ কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো। এই মহামান্বিত রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই মাসে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হিদায়ত এবং স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত 185। এই পবিত্র মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। সেটি হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে অসংখ্য ও অগণিত সওয়াব লাভ হয়। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 3। এই পবিত্র মাহে রমজান গুনাহ মাফের মাস। রমজান মাসে ইবাদত ও নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 38। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, রমজান মাস আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 1899। প্রিয় দর্শক, এই পবিত্র মাস হচ্ছে দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসে দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই মাসে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এই পবিত্র রমজান মাসে ইবাদত ও নেক আমলের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায়। এ মাসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা খুবই সহজ। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, রমজান মাসে
আল্লাহর রহমতের দরজা খোলা হয়। তাই এই মাসে বেশি বেশি ইবাদত করো। মুসলিম শরীফ হাদিস নম্বর 1079। প্রিয় দর্শক, এই ছিল পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ মাসে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ এর আমল করার চেষ্টা করুন, যার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, এখন চলুন ইস্তেগফার বা ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার 15টি ফজিলত ও পুরস্কার সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, গুনাহ খাতা মাফ হই। আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর গুনাহ খাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যারা মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। 2 নম্বর, রিজিক বৃদ্ধি করবেন। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর রিজিক বাড়িয়ে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা স্থাপন করবেন ও নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত 10-12। আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের 3 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সকল সমস্যা দূর হই। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর জীবনের দুঃখ কষ্ট ও সমস্যাগুলো দূর করে দেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার জীবনের সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। 4 নম্বর, আল্লাহ তাআলার রহমত লাভ হই। ইস্তেগফারকারী আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত লাভ করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো, তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ দান করবেন। সুবহানাল্লাহ। সূরা হুদ আয়াত 3। 5 নম্বর ফজিলত ও পুরস্কার হচ্ছে জান্নাত লাভ। বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের আমল করা জান্নাত লাভের অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। 6 নম্বর, আত্মিক প্রশান্তি লাভ হই। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ এর আমল করলে অন্তরে প্রশান্তি লাভ হই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পাই।
সূরা রাদ আয়াত ২৮। ৭ নম্বর, আল্লাহর নৈকট্য লাভ হই। দর্শক, ইস্তেগফার আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা দিন রাত গুনাহ করো আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করি, তাই তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। ৮ নম্বর, আযাব থেকে মুক্তি লাভ। বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের আমল করা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার বিশেষ মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দিবেন অথচ তারা ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থনা করছে। সূরা আনফাল আয়াত ৩৩। ৯ নম্বর, কল্যাণকর জীবন লাভ হই। দর্শক, বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের মাধ্যমে জীবনে বরকত ও কল্যাণ লাভ হই। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সমস্যা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের ১০ নম্বর ফজিলত হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ এর আমলের মাধ্যমে আমলকারী মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার দোয়া ফিরিয়ে দেন না এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। ১১ নম্বর, গুনাহ থেকে পবিত্রতা লাভ হই। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের আমলের মাধ্যমে আমলকারী গুনাহ থেকে পবিত্র হই। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর তা থেকে তাওবা করে ভালো কাজ করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে বুখারী শরীফে। ১২ নম্বর, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হই। ইস্তেগফারকারী আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। ১৩ নম্বর, কঠিন সময়ে সাহায্য লাভ হই। দর্শক, বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কঠিন সময়ে আমলকারীকে সাহায্য করেন। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। ১৪ নম্বর, আখিরাতের সাফল্য লাভ হই। বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলকারী আখিরাতে সফলতা লাভ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা তাওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেন আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত ৭০। ইস্তেগফারের ১৫ নম্বর ফজিলত হচ্ছে দুনিয়া ও আখিরাতে সম্মান লাভ হই। দর্শক, যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন এবং তার জীবনে বরকত দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে। প্রিয় দর্শক, এই ছিল ইস্তেগফারের 15টি গুরুত্ব ও ফজিলত। এবার আসুন ইস্তেগফার কি এবং ইস্তেগফারের গুরুত্বপূর্ণ
কয়েকটি দোয়া সম্পর্কে জানিয়ে দেই। দর্শক, ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দ। এই দোয়াটি আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে পড়তে পারেন। ইস্তেগফারের আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ইস্তেগফারের 3 নম্বর দোয়া হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ইস্তেগফারের 4 নম্বর দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। প্রিয় দর্শক, এছাড়াও পবিত্র কোরআন এবং হাদিসে ইস্তেগফারের আরও অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। এই পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ এর আমল করুন। তবে অন্তত প্রত্যেক দিন 70 বার কিংবা 100 বার হলেও ইস্তেগফারের আমল করুন। কারণ হাদিসে রয়েছে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।